সম্মানিত উপস্থিতি, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই বরকতময় জুমার দিনে মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে কিছু কথা উপস্থাপনা করার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করি আমাদেরকে দিয়ে যেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলার তৌফিক দান করেন। আজকে আপনাদের সামনে আমাদের একটি গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সে বিষয়টি হচ্ছে ইসলামের আলোকে ভোট ও নির্বাচন। যেহেতু আমাদের সামনে আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। অনেকের মনে প্রশ্ন, এই প্রচলিত নির্বাচন এবং ভোট পদ্ধতি ইসলামে আছে কিনা। অনেকের মনে প্রশ্ন, বাংলাদেশে অসংখ্য ক্যান্ডিডেট প্রার্থী রয়েছেন, আমরা কাদেরকে ভোট দেব, কাদেরকে আমরা নেতা নির্বাচন করব। এরকম অনেকগুলি প্রশ্ন আমাদের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এই দৃষ্টিভঙ্গি থেকে এই পরিস্থিতিতে আমরা একজন এদেশের নাগরিক হিসাবে, একজন ইমানদার বান্দা হিসেবে আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। সেই দায়িত্ব এবং কর্তব্যের বিষয়টি মহাগ্রন্থ আল কোরআন কারীম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে এই প্রচলিত নির্বাচন, এই প্রচলিত ভোট, এই প্রচলিত ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের বিষয়টি আপনাদের সামনে খোলাসা করার, আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সেই জন্য আমি আমার আলোচনার বিষয়বস্তুটিকে 3টি ভাগে ভাগ করেছি। প্রথম পয়েন্টে রাষ্ট্রের প্রয়োজনীয়তা, দ্বিতীয় পয়েন্টে রাষ্ট্র গঠনে প্রচলিত নির্বাচন ও ভোট পদ্ধতি প্রসঙ্গে, তৃতীয় পয়েন্টে রাষ্ট্র গঠনে বা নেতা নির্বাচনে আমরা কাকে ভোট দেব। আমি আমার আলোচনার প্রথম পয়েন্টে আলোচনা শুরু করতে চাই। প্রথম পয়েন্টটি হচ্ছে ইসলামের দৃষ্টিতে রাষ্ট্রের প্রয়োজনীয়তা, তার গুরুত্ব কতটুকু। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত এমন একটি জীবন বিধান, এমন একটি জীবন ব্যবস্থা উপহার দিয়েছেন যা গোটা মানব জাতির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রয়োজনীয় এমন কোনো দিক নেই। মানুষের ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের সমাধানের জন্য এ কোরআন অবতীর্ণ করেছেন। এ কোরআনুল কারীমের মধ্যে রাজনীতি আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, স্বরাষ্ট্রনীতি আছে, পররাষ্ট্রনীতি আছে, যুদ্ধ আছে, বিবাহ আছে, তালাক আছে, ব্যবসা বাণিজ্য আছে। অর্থাৎ মানুষের প্রয়োজনীয় যা কিছু আছে সবগুলো বিষয় এই কোরআনের মধ্যে আছে, ইসলামের মধ্যে আছে। বলুন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইরশাদ করছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি এমন কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআনের মধ্যে সব কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। কোনো কিছু বাদ নেই, সব কিছু আছে কোরআনের মধ্যে, ইসলামের মধ্যে। ইসলাম যেভাবে মানুষকে তার জীবন আখিরাতমুখী গঠনের জন্য ইসলাম দিক নির্দেশনা দেয়, তেমনিভাবে ইসলাম মানুষের দুনিয়াবী জীবন যাপন পরিচালনার জন্য ইসলামও দিক নির্দেশনা দিয়েছে কিনা বলুন আপনারা। দিয়েছে। ইসলাম যে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এক্ষেত্রে একটি ঘটনা শোনাতে চাই। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমলে, আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমলে একজন ইহুদি এসে বলল, ইয়া আমিরুল মুমিনিন, আপনাদের কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত আছে, এই আয়াত যদি আমাদের উপরে অর্থাৎ তাওরাতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ধর্ম, ইহুদি ধর্মের উপরে নাজিল হতো, লাজআলনা যালিকাল ইয়াওমা ঈদা,
তাহলে আমরা ওই দিনটাকে ঈদের দিন হিসাবে উৎসব পালন করতাম। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আইয়ু আয়াতিন, বলো তো দেখি কোন আয়াত। তখন তিনি বললেন, ইহুদি বললেন, সে আয়াতটি হচ্ছে সূরাতুল মাইদার ৩ নম্বর আয়াত, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। তোমাদের মানব জীবনের যা প্রয়োজন, আর অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতবাদ দেখে নেওয়ার কোনো প্রয়োজন নাই। এই কথা শুনে আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, না'লামু আন্না হাযিহিল আয়াহ নাযালাত ফি ইয়াউমি আরাফা। ওহে ইহুদি, তুমি যে বলছো বিষয়টি জানো, কিন্তু আমরাও জানি এই আয়াত কোন সময় নাজিল হয়েছে, যে সময় নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে হজের মৌসুমে উপস্থিত ছিলেন, দাঁড়িয়েছিলেন, ওই দিনই এই আয়াতটি নাজিল হয়েছে। তাহলে দিন ইসলাম পরিপূর্ণ না অপরিপূর্ণ? বলেন, দিন ইসলাম পরিপূর্ণ না অপরিপূর্ণ? পরিপূর্ণ। দিন ইসলামের মধ্যে রাজনীতি আছে কিনা? নাই। দিন ইসলামের মধ্যে রাষ্ট্র পরিচালনার নীতি আছে কিনা? নাই। দিন ইসলামের মধ্যে স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি আছে কিনা? নাই। প্রত্যেকটি জিনিসের বিস্তারিত বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। রাষ্ট্রপ্রধান, নির্বাচন, দেশ, জাতির জন্য অত্যন্ত জরুরি একটি বিষয়। কোরআন এবং সুন্নাহর আলোকে কোন রাষ্ট্রই কার্যকরভাবে রাষ্ট্রপ্রধান অর্থাৎ দেশের ইমাম, শাসক, আমির, এই দেশের শাসক ছাড়া, আমির ছাড়া, রাষ্ট্রপ্রধান ছাড়া কোনো রাষ্ট্রই চলতে পারে না। কি বলেন, পারবে? কোন দেশে যদি রাষ্ট্রপ্রধান না থাকে, তাহলে সমাজের মধ্যে ফিতনা হবে। কি হবে? ফিতনা হবে, মারামারি হবে, কোনো বিচার পাওয়া যাবে না। একজন আরেকজনকে খুন খারাপি করবে, জুলুম করবে, নির্যাতন করবে, ধন সম্পদ আত্মসাৎ করে নিয়ে যাবে। কারণ এই পৃথিবীতে, এই সমাজে মানুষ কি একা বাস করে না, সমাজ নিয়ে বাস করে। সমাজ নিয়ে বাস করে, সংঘবদ্ধভাবে বাস করে। আর সমাজ মানেই হলো মতভেদ। সমাজ মানেই কি? মতভেদ থাকবে, বিভিন্নতা থাকবে। সমাজ মানেই হলো স্বার্থের সংঘাত। সমাজ মানে কি? স্বার্থের সংঘাত। আপনারাই বলুন, এগুলোকে কন্ট্রোল করবে কে? রাষ্ট্রের প্রধান যিনি থাকবেন। আর যদি রাষ্ট্রের প্রধান না থাকে, তাহলে সমাজের মধ্যে কি হবে? বিশৃঙ্খলা দেখা দিবে। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি শাসকের আনুগত্যের কথা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের পরেই আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ইমানদারেরা, তোমরা আনুগত্য করো কার? আল্লাহর, অতঃপর আনুগত্য করো তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার যারা ক্ষমতাবান, যারা রাষ্ট্রের প্রধান, যারা রাষ্ট্রের আমির বা শাসক, তাদের তোমরা আনুগত্য করো। এখানে উলিল আমর, রাষ্ট্রপ্রধান, শাসকের কথা বলা হয়েছে, তার আনুগত্যের কথা বলা হয়েছে। কারণ রাষ্ট্রপ্রধান, শাসক না থাকলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা হবে, মারামারি হবে, খুন খারাপি হবে। কি বলেন, ঠিক না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্বকে কত গুরুত্বের বিষয় তিনি উল্লেখ করেছেন, যে সমাজের মধ্যে নেতৃত্ব না থাকলে কিরকম বিশৃঙ্খলা হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে হাদিসটি সুনান আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা খারাজা সালাসাতুন ফি সাফারিন, যদি তোমাদের মধ্যে সফরে তিনজন বের হয়। কয়জন? তিনজন বের হয়। ফালিউআমিরু আহাদাহুম, তাদের তিনজনের মধ্যে যেন একজনকে আমির বানিয়ে নেয়। তিনজনের মধ্যে কয়জনকে আমির বানাবে? একজনকে আমির বানিয়ে নেয়। কেন? কারণ সফরের মধ্যে তিনজনে যদি তিন কথা বলে, একজনে বলে যদি আমি পূর্ব দিকে যাব, আরেকজনে বলে যদি আমি পশ্চিম দিকে যাব, আরেকজনে বলে যদি আমি উত্তর দিকে যাব, আপনারাই বলেন তাদের সফরটা, যাত্রা শুভ হবে কি হবে না? মোটেই শুভ হবে না। তাহলে তিনজনের সংখ্যায় যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির নির্বাচন করার কথা বলে থাকেন, তাহলে যেখানে 20 কোটি মানুষ, 16 কোটি মানুষের আমির নির্বাচন করার প্রয়োজন আছে কিনা বলে? অবশ্যই আছে, অবশ্যই আছে। এজন্য ইমাম আল গাযালি রাহিমাহুল্লাহ তিনি এই বিষয়ে আরো চমৎকার ভাবে বলেছেন, আদ-দীনু আসাসুন, দিন হলো ভিত্তি। তারপরে তিনি বললেন, ওয়া সুলতানু হারিসুন, আর শাসন ব্যবস্থা হলো তার পাহারাদার। দিন হলো আসাস, দিন হলো ভিত্তি, এবং এই দিনটাকে যদি পাহারা দিতে হয়, প্রয়োজন কার? শাসকের। প্রয়োজন কার?
শাসকের, তারপরে তিনি বলছেন ওয়ামা লা আসাসা লাহু ফামাহদুমুন, যার কোনো ভিত্তি নেই, দিন নেই, সেটা ধ্বংস হয়ে যাবে। তারপরে তিনি বলছেন ওয়ামা লা হারিসা লাহু ফাদাইউন, আর যার কোনো জিনিসের পাহারাদার নেই, ওই জিনিসও ধ্বংস হয়ে যাবে। দিনও থাকতে হবে, ভিত্তি থাকতে হবে, এবং এই দিনের কি থাকতে হবে? পাহারাদার থাকতে হবে। পাহারাদার অর্থ হলো রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র ক্ষমতা, নেতা, শাসক, আমির থাকতে হবে। রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র নির্বাচন, রাষ্ট্রের প্রধান নির্বাচন একটা দেশের জন্য এতই গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল করার পর স্বাভাবিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফন তাড়াতাড়ি শেষ করা, কি বলেন? বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফন, এটা কি দেরি করা ঠিক হবে? ঠিক হবে না। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম দেখলেন যে এই মুহূর্তে আমাদের দেশের জন্য, দেশের শান্তি নিরাপত্তা, দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমাদের জন্য আগে শাসক নির্বাচন করা বেশি জরুরি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 3 দিন পর্যন্ত তারা শাসক, রাষ্ট্রনায়ক তারা নির্বাচন করতে পারেন নাই। কয়দিন পর্যন্ত? 3 দিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শরীর মুবারক 3 দিন পর্যন্ত এখনো পর্যন্ত দাফন কাফন করা হয়নি। কারণ আনসার এবং মুহাজিরিনদের মধ্যে একটা মতভেদ সৃষ্টি হয় যে রাষ্ট্রপ্রধান তারা কি আনসারদের মধ্যে হবেন নাকি মুহাজিরিনদের মধ্যে হবেন। এ নিয়ে যথেষ্ট বিতর্ক। বনু সাকিফা, মদিনাতুল মুনাওয়ারা, এর ইতিহাস আপনারা জানেন। 3 দিন পর গিয়ে মুসলমানদের জন্য একজন রাষ্ট্রের নায়ক বানানো হলো। তিনি ছিলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তখনই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমলে, খেলাফতের নেতৃত্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফনের ব্যবস্থা করা হয়েছে। তাহলে আপনি একটু চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তারা তো কোরআন সংকলনের কাজ তারা শুরু করেন নাই। যদিও এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যেহেতু কোরআন বিচ্ছিন্ন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তারা কোনো জিহাদ ঘোষণা করেন নাই। কারণ জিহাদ ঘোষণা কার নেতৃত্বে করবেন? ইমাম লাগবে, রাষ্ট্রপ্রধান লাগবে। তাহলে রাষ্ট্র ক্ষমতা একটা দেশের জন্য, একটা জাতির জন্য এতই গুরুত্বপূর্ণ ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফন 3 দিন পর্যন্ত স্থগিত ছিল। তাহলে আপনারাই বলেন, এই সমস্ত ইতিহাস, এই সমস্ত দলিল আদিল্লা দিয়ে রাষ্ট্র কাঠামো তৈরি করা, রাষ্ট্রের প্রধান নির্বাচন করা জরুরি না? জরুরি না? অবশ্যই জরুরি একটা বিষয়। এই জন্য ইমাম আন-নাওয়াবী রাহিমাহুল্লাহ তিনি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর প্রসিদ্ধ কিতাব সহিহ মুসলিমের ব্যাখ্যায় তিনি বলেন আজমা আল উলামাউ আলা উজুবি নাসবি ইমামিন আলাল মুসলিমিন। গোটা উম্মতের সব উলামা কেরাম ইজমা করেছেন, ঐকমত পোষণ করেছেন, মুসলমানদের জন্য একজন ইমাম নিযুক্ত করা ফরজ। মুসলমানদের জন্য ইমাম নিযুক্ত করা কি? এটা ফরজ, এটা ফরজ ইবাদত। এই বিষয়ে আল্লামা ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিyyah রাহিমাহুল্লাহ অত্যন্ত খুবই সুস্পষ্ট এবং কঠোর ভাষায় বক্তব্য দিয়েছেন। তিনি কি বলেন? 60 সানাতান তিনি বলেন 60 সানাতান মিন ইমামিন জাইরিন আসলাহু মিন লাইলাতিন বিলা ইমাম। তিনি বলছেন একজন জালিম শাসক 60 বছরের অধীনে, একজন জালিম শাসকের অধীনে 60 বছর থাকা এক রাত শাসকবিহীন থাকার চাইতে উত্তম। একটি দেশে 1 ঘন্টার জন্য, একটি দিনের জন্য যদি শাসক না থাকে, এর চাইতে একজন জালিম শাসকের অধীনে কয় বছর থাকা উত্তম? 60 বছর থাকা উত্তম। কি গুরুত্বপূর্ণ কথা! এ কথার কত ওজন আপনারা চিন্তা করতে পেরেছেন? একটি মুহূর্তের জন্য একটা দেশের জন্য ইমাম ছাড়া থাকতে পারে না। একটি মুহূর্তের জন্য একজন দেশের জন্য একজন রাষ্ট্রপ্রধান ছাড়া থাকতে পারে না। এই রাষ্ট্রপ্রধান যদি জালেমও হয়, এই রাষ্ট্রপ্রধান যদি ফাসিকও হয়, রাষ্ট্রপ্রধান যদি কাফের হয়, তারপর এই দেশের কি লাগবে? রাষ্ট্রপ্রধান লাগবে। এই জন্য ইমাম ইবনে তাইমিyyah রাহিমাহুল্লাহ মাজমুল ফাতাওয়ার তিনি 28 নম্বর খণ্ডে তিনি উল্লেখ করছেন ইন্নাল্লাহা ইউকিমুদ দাওলাতাল আদিলাতা ওয়া ইন কানাত কাফিরা। রাষ্ট্র যদি কাফিরও হয়, রাষ্ট্রের প্রধান যদি কাফিরও হয় এবং ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করে, আল্লাহ রাব্বুল আলামিন এই রাষ্ট্রটাকে টিকিয়ে রাখেন। চিন্তা করেছেন? তারপরে তিনি বলছেন ওয়ালা ইউকিমুদ দাওলাতা যালিমা ওয়া ইন কানাত মুসলিমা। প্রধান যদি মুসলমান হয় এবং জালিম হয়, এই রাষ্ট্রকে আল্লাহ রাব্বুল আলামিন টিকিয়ে রাখেন না। কি বলেন? এটা প্রমাণিত আছে কিনা? নাই? আছে।
তাহলে আমার সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমরা রাষ্ট্রের এই রাষ্ট্র কাঠামো তৈরি করা, রাষ্ট্রের কাঠামোর জন্য সবাই অংশগ্রহণ করা প্রত্যেক নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি বিভিন্ন অজুহাত দিয়ে আপনি অনেকেই আমাদের সমাজে বলে না, বর্তমান সমাজ ব্যবস্থা এটা ডেমোক্রেসি গণতান্ত্রিক পন্থায় চলছে, ভোট হচ্ছে গণতান্ত্রিক পন্থা, এজন্য আমরা এই কুফরি গণতন্ত্রের এই কুফরি সিস্টেমের মধ্যে আমরা কোনো ভোটই দেব না। অনেকে আবার মনে করেন ভোট দেওয়াটা হারাম না জায়েজ, এজন্য ভোট না দিয়ে তারা ঘরের মধ্যে বসে থাকেন। আসলে এই বক্তব্য সঠিক নয়। ডেমোক্রেসি গণতন্ত্র এক জিনিস, আর ভোটাভুটি নির্বাচন করা আরেক জিনিস। আমরা ডেমোক্রেসিতে বিশ্বাস করি না। পাশ্চাত্যের এই ডেমোক্রেসি, এই গণতন্ত্র কুফরি মতবাদ। কি মতবাদ? কুফরি মতবাদ। কোন ইমানদার বান্দা এটা বিশ্বাস করতে পারে না। কিন্তু একটা দেশের রাষ্ট্র কাঠামো তৈরি করা, দেশের রাষ্ট্রের প্রধান নির্বাচন করা, এটা তো গণতন্ত্রের সাথে কোন সম্পর্কিত বিষয় নয়। আপনি আপনার এলাকার মধ্যে একজন মেম্বার নির্বাচিত করবেন, আপনি কি বলবেন না এটা একটা গণতান্ত্রিক সিস্টেমে চলে এসেছে, এই জন্য আমরা এই মেম্বার নির্বাচন করব না? এটা বলেন কিনা আপনি? তেমনি ভাবে এলাকার চেয়ারম্যান নির্বাচন করেন, উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেন, এটাকে বলেন কিনা আপনি? তখন তো আপনি এটা বলেন না। কারণ গণতান্ত্রিক সিস্টেম পদ্ধতি একটা জিনিস, এটা হলো আকীদার বিষয়। একটা হলো একটা ধর্ম, একটা মতবাদ, এটা আমরা কেউ বিশ্বাস করি না এবং কোন মুসলমান এটা বিশ্বাস করতে পারে না। কিন্তু আমরা তো শুধুমাত্র একটি রাষ্ট্রের প্রধান নির্বাচন করার জন্য একটা সিস্টেম, একটা পদ্ধতি, ইট ওয়াসাইল, এটা উপকরণ। উপকরণের সাথে শরিয়ার যদি সংঘর্ষ না থাকে, তাহলে এই উপকরণ আপনার জন্য খুবই জরুরি। যেমন আপনি আজকে কুদরতুল্লাহ আসছেন, কেউ হেঁটে এসেছেন, কেউ আবার গাড়িতে এসেছেন। আপনারাই বলুন, হেঁটে আসা এবং গাড়িতে আসা এটা কি উপকরণ না ইবাদত? এটা উপকরণ। আর উপকরণ ইসলামে জায়েজ রয়েছে। যে কোন উপকরণ, যেহেতু আমাদের দেশে এখনো পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে, সাহাবা کرامদের আলোকে খেলাফত ব্যবস্থা নাই, ইসলামী ইমারা নাই। এখন কি আপনি বলবেন না আমি ইসলামী খেলাফত ব্যবস্থা নাই, জন্য আমি ঘরের মধ্যে বসে থাকবো? তাহলে তো আপনি যদি ঘরের মধ্যে বসে থাকেন, তাহলে তো সমাজের খারাপ লোকেরা খারাপ লোকদেরকে নির্বাচন করবে, মদের আইন পাশ করবে, ঘুষের আইন পাশ করবে, ইসলামের বিরোধিতা করবে, ফতোয়া জারি করে, আইন জারি করে ফতোয়া নিষিদ্ধ করবে, ইসলামী প্রতিষ্ঠান নিষিদ্ধ করবে। তাহলে আপনার আমার জন্য কি এটা কোনো শুভনীয় হতে পারে? আপনারা কি বলেন? না, এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। এই জন্য আমার সম্মানিত উপস্থিতি, আমরা প্রথম পয়েন্টে আমরা আলোচনা করলাম রাষ্ট্রের প্রয়োজনীয়তা। কোন রাষ্ট্র দেশের জন্য ইমাম ছাড়া, শাসক ছাড়া কোন রাষ্ট্র চলতে পারে না, চলতে পারে না। আমার আলোচনার দ্বিতীয় পয়েন্ট আলোচনা করতে চাই, রাষ্ট্র গঠনে প্রচলিত ভোট প্রসঙ্গে আলোচনা করতে চাই। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, ভোট ও নির্বাচন একটি বাস্তবতা। এটা কি? এটা একটি বাস্তবতা। একটা কথা আপনারা মনে রাখবেন, ইসলামের শরিয়ায় কোনো বিষয় নাম দিয়ে নয়, বরং তার প্রকৃতি, তার উদ্দেশ্য এবং ফলাফলের উপর ভিত্তি করে তার বিধান, তার হুকুম। তাই কোরআন এবং সুন্নাহর আলোকে এই বর্তমান প্রচলিত নির্বাচন পদ্ধতি, এই ভোটের হুকুমটা কি? আমি যদি আপনাদের সামনে সৌদি আরবের সাবেক মুফতি, সাবেক বড় আল্লামা, এই বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ ফকিহ যিনি ছিলেন আল্লামা মুহাম্মদ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তাকে প্রশ্ন করা হয়েছে যে প্রচলিত মা হুকম আল ইন্তিখাবাত, প্রচলিত যে প্রচলিত যে ভোট রয়েছে, এই ভোটে নির্বাচন করার মাধ্যমে রাষ্ট্রের প্রধান নির্বাচন করা হয়, এই প্রচলিত ভোটে আমাদের অংশগ্রহণ করার হুকুমটা কি, বিধানটা কি? আল্লামা মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন আজ থেকে 30 বছর আগে, এত বড় আলেম যার হাজার হাজার ছাত্র রয়েছে, আমি নিজেও ওনার কাছে পড়ার সুযোগ হয়েছে, তিনি বললেন আরা আন্নাল ইন্তিখাবাত ওয়াজিবা, আমি মনে করি প্রচলিত এই সিস্টেমে, এই ভোটাভুটিতে অংশগ্রহণ করা মুসলমানদের জন্য ফরজ। মুসলমানদের জন্য কি? ফরজ। কেননা লিআজলি তাখফিফি শাররি, কেননা আমরা যদি এই প্রচলিত নির্বাচনে ভোটাভুটির মাধ্যমে ভালো লোককে সমর্থন দিয়ে পার্লামেন্টে পাঠাতে পারি, তাহলে এই ভালো লোক ভালো কাজ করবে না খারাপ কাজ করবে? বলেন, ভালো কাজ করবে না খারাপ কাজ করবে? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজের সহযোগিতা করো, অসৎ কাজের সহযোগিতা তোমরা করো না। তাহলে আমাদের দায়িত্ব হলো, তিনি বলছেন মুসলমানদের উচিত প্রচলিত নির্বাচন পদ্ধতিতে, প্রচলিত ভোটের মাধ্যমে সমাজের মধ্যে যারা ভালো লোক আছে, যারা সংসদে গেলে, পার্লামেন্টে গেলে আল্লাহর কথা বলবে, ইসলামের কথা বলবে, ইনসাফের কথা বলবে, ন্যায়নিষ্ঠতার কথা বলবে, সন্ত্রাসবাদীর বিরুদ্ধে কথা বলবে, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলবে, জুলুমের বিরুদ্ধে কথা বলবে, বৈষম্য দূর করবে, এরকম ব্যক্তিদেরকে আমাদেরকে সমর্থন দিয়ে, ভোট দিয়ে সংসদে পাঠানো প্রয়োজন আছে কিনা বলেন? এটা আমাদের জন্য একটা ফরজ, দায়িত্ব এবং কর্তব্য। আমরা যতটুকু পারি। ক্ষমতা দেওয়ার মালিক কে?
আল্লাহ অনেকেই বলেন। এই জন্য ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহকে আবার একজন ছাত্র প্রশ্ন করলেন, শেখ, আমাদের তো মনে হয় আমরা যাকে সমর্থন দিব সে তো সংসদে পাশ হয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করতে নাও পারে। তিনি বললেন, একজন ব্যক্তিকে যদি ভোট দিয়ে রাষ্ট্রের ক্ষমতায় বা সংসদে পাঠানোর তোমাদের সামর্থ্য হয়, একজন ব্যক্তিকে তোমাদের সমর্থন দেওয়া তোমাদের জন্য ফরজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে একজন ব্যক্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিতে পারেন। কি বলেন, ঠিক না? আপনারা দেখেন, গত আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ তিনি যখন সংসদে গিয়েছিলেন, সংসদে যাওয়ার পরে সর্বপ্রথম তিনি শিরকের বিরুদ্ধে কথা বলেছিলেন। কি বলেন, ঠিক না? যখন সংসদ সদস্যরা মাথা নিচু করে সংসদে প্রবেশ করতেন, তখন তিনি বলেছিলেন, মাথা নত করতে হয় একমাত্র কার সামনে? আল্লাহর সামনে। মাথা নিচু করাটা শিরক। সম্মানিত স্পিকার, আপনাকে অনুরোধ করছি সংসদ সদস্যদেরকে বলুন মাথা নিচু না করে প্রবেশ করার জন্য। সংসদ স্পিকার সে সময় সম্ভবত হুমায়ুন আহমদ সাহেব ছিলেন সিলেটের, তিনি শ্বাসের সাথে সংসদ সদস্যদেরকে নিষেধ করে দিয়েছিলেন। পরবর্তী সময়ে একজন সংসদ সদস্য মৃত্যুবরণ করেছিলেন এবং তার মৃত্যুতে নীরবে 1 মিনিট দাঁড়ানোর জন্য আইন পাশ করা হয়েছিল সংসদের ভিতরে। তখন আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ বলেছিলেন যে আমরা যখন আমাদের পিতামাতা মৃত্যুবরণ করেন তখন তো তাদের কবরের সামনে গিয়ে নীরবতা পালন করি না। আপনি 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 অনুরোধ করেন ওই সমস্ত সংসদ সদস্যদেরকে কোরআন কারীমের সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে। তিনি আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ মদের বিরুদ্ধে তিনি আপিল করেছিলেন কিনা? সুদের বিরুদ্ধে কথা বলেছিলেন। তাই এরকম ব্যক্তিত্ব সম্পন্ন যারা সুদের বিরুদ্ধে কথা বলবে, জুলমের বিরুদ্ধে কথা বলবে, এরকম ব্যক্তিত্বকে সমর্থন দেওয়া আমাদের জন্য কি ফরজ? আমাদের জন্য কি ফরজ? আমি ব্যক্তিগতভাবে, আপনারা এটা মনে করবেন না আমি কোন দলের পক্ষে কথা বলছি, আমি আমার কোরআন সুন্নাহর আলোকে। আপনি এই কোরআন সুন্নাহর আলোকে যে দলকে মনে করেন, যে সংগঠনকে মনে করেন, যে প্রার্থীকে মনে করেন, সে কোরআন সুন্নাহর আলোকে সে সংসদে গিয়ে আল্লাহর কথা বলবে, সেই দলকে আপনি সমর্থন দিন, তাকেই আপনি সাপোর্ট করেন। কাকে দেবেন এটা আমি বলবো না। আমাদের দায়িত্ব হলো, আমরা যারা ইমাম আছে, আমাদের দায়িত্বই হলো মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করা। কিসের দিকে আহ্বান করা? মানুষদেরকে ভালো কাজের কথা বলা, মানুষদেরকে হকের পক্ষে কথা বলা। এক্ষেত্রে হয়তো আপনারা অনেকেই আমাকে অপছন্দ করতে পারেন, এক্ষেত্রে আমার আর কিছু করার থাকবে না। আমি যেহেতু এটা আল্লাহর দিন, এটা আল্লাহর কোরআন, এটা আল্লাহর সুন্নাহ, আমাকে এটা হক কথা আমাকে বলতেই হবে। আমার সম্মানিত ভাইয়েরা, 3 নম্বরে যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করতে চাই, 3 নম্বর পয়েন্টে, রাষ্ট্র গঠনে কাকে ভোট দেব। রাষ্ট্র গঠনে প্রচলিত সিস্টেম ব্যবস্থার মধ্যে আমাদের নির্বাচনে ভোটাভুটির একটা পদ্ধতি চলে আসছে। স্বাধীনতার কত বছর হয়েছে? 56 বছর অতিবাহিত হয়েছে। প্রতিবারই আমাদের এই দেশে ভোটাভুটির অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং এই ভোট সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা থাকা উচিত। ভোট ইসলামী শরিয়ার আলোকে, কোরআন সুন্নাহর আলোকে যদি আপনাদেরকে বলি, ভোটের 3টি অর্থ রয়েছে। কয়টি অর্থ রয়েছে? আপনারা মুখস্থ করবেন। ভোটের কয়টি অর্থ আছে? 3টি অর্থ আছে এবং এই 3টি অর্থ ইসলামী শরিয়ার সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ, সাদৃশ্যপূর্ণ। এটা মনে রাখবেন। 1 নম্বর ভোটের অর্থ হলো শাহাদা। সবাই বলেন কি? শাহাদা, অর্থাৎ সাক্ষী দেওয়া। অর্থাৎ কি? সাক্ষী দেওয়া। 2 নম্বর ভোটের অর্থ হলো শাফাআ, অর্থাৎ সুপারিশ করা। 2 নম্বর ভোটের অর্থ কি? শাফাআ। বলেন কি? শাফাআ, সুপারিশ করা। 3 নম্বর ভোটের অর্থ হলো ওয়াকালা, প্রতিনিধি বানানো। কি বলেন অর্থ? ওয়াকালা, কি বানানো? প্রতিনিধি বানানো। তাহলে আসুন আমরা প্রথম অর্থটার একটু ব্যাখ্যা করি। প্রথম অর্থ হচ্ছে, ইসলামী ভোটের এই প্রথম অর্থ হচ্ছে যে শাহাদা, সাক্ষী দেওয়া। আমাদের এই বাংলাদেশে এই 12ই ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে আমাদের সামনে অনেক দল, অনেক প্রার্থী, অনেক মার্কা নিয়ে আমাদের সামনে এসেছেন। তো আমি দেখতে হবে এই প্রার্থীদের মধ্যে যে বেশি ভালো, যে বেশি মানুষদের কল্যাণে কাজ করবে, সমাজের জন্য কাজ করবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে, ইসলামের স্বার্থ রক্ষা করবে, তাদের মধ্য থেকে একজনকে আমি সাক্ষী দেব যে আল্লাহ, আমি ওই ব্যক্তিকে সাক্ষী দিচ্ছি তিনি একজন ভালো মানুষ, তিনি ক্ষমতায় গেলে, সংসদে গেলে তিনি আল্লাহর কথা বলবেন, কোরআন সুন্নাহর কথা বলবেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কাজ করবেন। এই জন্য আমি কি দিলাম? বলেন না, এই জন্য আমি কি দিলাম? সাক্ষী দিলাম। আর এই সাক্ষীর ব্যাপারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুত তালাকের 2 নম্বর আয়াতে তিনি ইরশাদ করছেন, ওয়া আকিমুশ শাহাদাতা লিল্লাহ, তোমাদের সাক্ষী প্রতিষ্ঠিত করো কার জন্য? আল্লাহর জন্য সাক্ষী প্রতিষ্ঠিত করো। এরপরে তিনি আরেকটি আয়াতে, সূরাতুল বাকারা 283 নম্বর আয়াতে তিনি বলছেন, ওয়ালা তাকতুমুশ শাহাদা, সাক্ষী দানের ক্ষেত্রে কোনো মিথ্যা সাক্ষী, কোনো প্রতারণার সাক্ষী, কোনো গোপন সাক্ষী এর আশ্রয় গ্রহণ করা যাবে না। অর্থাৎ আপনি সাক্ষী দানের ক্ষেত্রে সঠিক পাত্রে সাক্ষী দান করলেন না, এটা হবে আপনার জন্য গুনাহের কারণ। এটা আপনার জন্য কি হবে? গুনাহের কারণ হবে। 2 নম্বরে ভোটের 2 নম্বর অর্থ কি বলেছিলাম বলুন তো আপনারা?
শাফাআহ, সুপারিশ করা। কি করা? সুপারিশ করা। এক্ষেত্রে আপনি একটু খেয়াল করবেন, আমরা যাকে ভোট দিলাম, সমর্থন দিলাম, আমি কি করলাম? সুপারিশ করলাম যে আমি অমুক ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচন করে সংসদে প্রেরণ করার মাধ্যমে তার পক্ষে কি করলাম? সুপারিশ করলাম। এক্ষেত্রে সুপারিশ এটা ইসলামের মৌলিক একটি বিষয়, ইসলামের ইবাদতের সাথে সম্পর্কিত। মহান আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার বিষয়ে তিনি অত্যন্ত সূরাতু আন-নিসার 85 নম্বর আয়াতে তিনি এভাবে বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। কেউ যদি কোনো ভালো কাজের সুপারিশ করে, কি কাজের সুপারিশ করে? ভালো কাজের সুপারিশ করে, ভালো মানুষকে সমর্থন দেয়, যোগ্য কোনো মানুষকে, ন্যায় ইনসাফ ভিত্তিক ন্যায় যোগ্য প্রার্থীকে কোনো সমর্থন দেয়, তাহলে যে ব্যক্তিকে আমি সুপারিশ করেছি ওই ব্যক্তি ক্ষমতায় গিয়ে যতগুলি ভালো ভালো কাজ করবে প্রত্যেকটি ভালো কাজের সওয়াব আমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়ে দিবেন। আর যদি ওই ব্যক্তি ক্ষমতায় গিয়ে জুলুম করে, নির্যাতন করে, মানুষদেরকে খুন করে, চাঁদাবাজি করে, রাজমাস্তানি করে, তাহলে ওই ব্যক্তি ক্ষমতায় গিয়ে যতগুলি খারাপ কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। কেউ যদি অন্যায়ের কাজের, খারাপ কাজের সহযোগিতা, সাপোর্ট করে, সুপারিশ করে ওই ব্যক্তি ক্ষমতায় গিয়ে যতগুলি খারাপ কাজ করবে প্রত্যেকটি খারাপ কাজের পার্সেন্টেজ, খারাপ কাজের গুনাহ আপনার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। বলুন না নাউযুবিল্লাহ। তাহলে আমরা আমাদের বুদ্ধিমান হওয়া উচিত, আমাদের সতর্ক হওয়া উচিত। ভোটের 3 নম্বর অর্থ হলো ওয়াকালা। 3 নম্বর অর্থটা কি? ওয়াকালা, প্রতিনিধিত্ব করা। অর্থাৎ আপনি যে কাজটি গিয়ে করার কথা ছিল, আপনার পক্ষ থেকে একজন প্রতিনিধি নির্বাচন করলেন, আপনার পক্ষ থেকে একজন প্রতিনিধি কি করলেন? এটা নির্বাচন করলে যে আপনার কাজটুকু সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আপনি করার কথা ছিল, কিন্তু এই সমাজের মধ্যে আপনার পক্ষ থেকে সমাজের মধ্যে যে ব্যক্তি বেশি ভালো, ন্যায় ব্যক্তি বেশি ন্যায়পরায়ণ, যে ব্যক্তি বেশি আমলদার, তাকে আপনি প্রতিনিধি কি করলেন? নিয়োগ করলেন। তাকে আপনি কি করলেন? প্রতিনিধি নিয়োগ করলেন। তাহলে আমার সম্মানিত উপস্থিতি, আমরা কোরআন সুন্নাহর আলোকে ভোট সম্পর্কে বললাম। এই ভোটটা হলো কোরআন সুন্নাহর আলোকে ইসলামের সাথে 3টি বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। কয়টি বিষয়ের সাথে? সবাই বলেন, কয়টি বিষয়ের সাথে? 1 নম্বর হলো, বলেন সবাই, 1 নম্বর হলো শাহাদা, সাক্ষ্য প্রদান করা। 2 নম্বর হলো শাফাআহ, সুপারিশ করা। 3 নম্বর হলো ওয়াকালা, প্রতিনিধি নিয়োগ করা। তাহলে এই 3টি বিষয় ইসলামের সাথে সম্পর্ক আছে কিনা নাই? কোরআনের সাথে সম্পর্ক আছে কিনা নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে সম্পর্ক আছে কিনা নাই? তাহলে 3টি বিষয় একত্রিত করলে হয়ে যায় ইবাদা। কি হয়ে যায়? ইবাদা হয়ে যায়। তাহলে ইবাদতটা করতে হবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই বিষয়টি আপনাকে আমাকে চিন্তা করতে হবে, আপনাকে আমাকে বুঝে শুনে উপলব্ধি করে কাকে আপনি সমর্থন করবেন, কাকে আপনি ভোট দেবেন। আপনি কি এমন কোন ব্যক্তিকে ভোট দেবেন যে ক্ষমতায় গেলে জুলুম করবে, সন্ত্রাস করবে, চাঁদাবাজি করবে, রাহাজানি করবে, খুন খারাপি করবে, মানুষ হত্যা করবে, মিথ্যা মামলা দেবে, মানুষদের কষ্ট দেবে, ইসলামের বিরুদ্ধে আইন জারি করবে? আপনি কি তাকে সমর্থন দিবেন? না, এটা কোনো অবস্থায় এটা হতে পারে না। কোন মুসলমানদের জন্য অন্যায়কে প্রশ্রয় দেওয়া, জুলুমকে প্রশ্রয় দেওয়া, এটা কি? এটা হারাম। এটা কি? এটা হারাম। আপনাকে মনে রাখতে হবে, যদি কোনো ব্যক্তিকে মিথ্যা সাক্ষী আপনি প্রদান করেন, আপনার সুপারিশটাকে আপনি অন্যায়ভাবে কাজ করেন, অন্যায় কাজে আপনি ব্যবহার করেন, আপনার প্রতিনিধি নিয়োগ করতে যদি কোনো অমানুষকে, কোনো জালিমকে আপনি সমর্থন করেন, কিয়ামতের দিন আপনার আমার অবস্থা মিথ্যাবাদীদের তালিকায় আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়ে দিবেন। যে হাদিসটি ইমাম আল বুখারী ও মুসলিম রাহমাতুল্লাহি আলাইহিমা বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের। ও আমার সাহাবা একরাম, আমি কি তোমাদেরকে গুনাহের মধ্যে সবচাইতে বড় গুনার কথা তোমাদেরকে কি বলবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, তোমাদেরকে গুনাহের মধ্যে সবচাইতে বড় গুনার কথা কি আমি তোমাদেরকে বলবো না? 3 বার বললেন। সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই তো আপনি আমাদেরকে বলবেন গুনাহের মধ্যে সবচাইতে বড় গুনাহ সম্পর্কে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইশরাকু বিল্লাহ, মান আল্লাহর সাথে শরীক স্থাপন কোন গুনাহের মধ্যে বড় গুনাহ। ওয়া হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ। তারপরে হাদিসের রাবী বললেন, ওয়া কানা মুত্তাকিআন ফাজালাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে তিনি বসাছিলেন। এই কথা বলে তিনি হেলান দিয়ে উঠে বসলেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আলা ওয়া কাউলাজ জুর, আলা ওয়া শাহাদাতুজ জুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো মিথ্যা কথা বলা, মিথ্যা কথা শোনা, তোমরা শুনো মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা
মিথ্যা সাক্ষ্য দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন। হাদিস রাবি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামা যালা ইউকাররিরুহা, শুধু তিনবার বললেন না, বলতে বলতে যে কতবার বললেন। তখন হাদিস রাবি বলছেন কুলনা লাইতাহু সাকাত, আহারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বারবার মিথ্যা সাক্ষ্যের বিরুদ্ধে, মিথ্যা সাক্ষ্য প্রদানের বিরুদ্ধে, মিথ্যা কথার বিরুদ্ধে বারবার যদি না বলতেন তাহলে কতই না ভালো হতো। কারণ বারবার বলার মাধ্যমে এই বিষয়টি যে কত জঘন্যতম, কত মারাত্মক, এই বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়ে দিয়েছেন। এজন্য আপনি যখন কোনো ব্যক্তিকে সমর্থন দিবেন, মিথ্যা সাক্ষী দিবেন, অপাত্র অযোগ্য কোনো ব্যক্তিকে আপনি সাক্ষী দিবেন, তাহলে আপনি মিথ্যাবাদীদের তালিকায় আপনিও শামিল হয়ে যাবেন। আপনি যখন কোনো ব্যক্তিকে সাপোর্ট করবেন, ভোট দেবেন, আর ওই ব্যক্তি যদি অযোগ্য হয়, ওই ব্যক্তির কোনো যোগ্যতা না থাকে, ওই ব্যক্তির যদি কোনো পরহেজগারিতা না থাকে, ওই ব্যক্তির যদি কোনো সততা না থাকে, তাহলে যে ব্যক্তিকে আপনি সাপোর্ট করলেন, আপনি একটা কিয়ামতের আলামত হিসাবে আপনি একটা কারণ সংগঠিত করে দিয়ে দিলেন। আপনি ইসলামের গুরুত্বপূর্ণ যে আমানত রয়েছে সেই আমানতের খেয়ানত করলেন। যে ঘটনাটি ইমামুল বুখারী রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে বসা ছিলাম। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, হে আল্লাহর রাসূল কিয়ামত কখন সংঘটিত হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআহ, ও আমার সাহাবী, যখন আমানতের খেয়ানত করা হবে তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। কিসের খেয়ানত করা হবে? আমানতের খেয়ানত করা হবে। তখন ওই সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইদাআতুহা, এই আমানতের খেয়ানত এটা কিভাবে হয় ইয়া রাসূলুল্লাহ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআহ, যখন কোন আমানত অযোগ্য কোন ব্যক্তিকে, যার কোনো যোগ্যতা নাই, যার কোনো সততা নাই, যার মধ্যে ইনসাফ নাই, যার মধ্যে জুলুম আছে, যার মধ্যে স্বৈরাচারিতা আছে, এমন কোন ব্যক্তিকে যখন সমর্থন দেওয়া হয়, সাপোর্ট দেওয়া হয়, ভোট দেওয়া হয়, তখন তোমরা অযোগ্য ব্যক্তিকে সমর্থন দেওয়ার কারণে একটা কিয়ামতের জন্য তোমরা অপেক্ষা করো। তাহলে আমাদের মধ্যে অনেকে কিয়ামতের কারণ, আমাদের মধ্যে অনেকে কি কিয়ামতের কারণ। অনেকেই বলে যে অমুক ব্যক্তি আসলে এটা কিয়ামতের আলামত, অমুক আমল আসলে কিয়ামতের আলামত। আসলে যে আমি নিজেই কিয়ামতের আলামত হয়ে যাই মাঝে মধ্যে, এটা আমরা অনেকেই টের পাই না। এজন্য আমরা কি কিয়ামতের কারণ হব নাকি? না, আমরা অবশ্যই যোগ্য ব্যক্তিকে, যে ব্যক্তি যোগ্য, যে ব্যক্তি সৎ, যে ব্যক্তির মধ্যে যোগ্যতা আছে, সেই ব্যক্তিকে আমরা অবশ্যই নির্বাচন করব। আমার সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা হাদিস শোনাই। এই হাদিসটা শুনলে আপনারা সবাই মিলে বুঝতে পারবেন যে একজন ব্যক্তিকে সমর্থন করার, ওই ব্যক্তি যদি ক্ষমতায় গিয়ে ভালো ভালো কাজ করতে পারে, তাহলে ওই ব্যক্তির ভালো ভালো কাজগুলি আমার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। আর যদি এমন ব্যক্তিকে সমর্থন করলাম, ভোট দিলাম, ওই ব্যক্তির সমস্ত অপকর্মের কারণে আমার যে কি দশা হতে পারে। যে হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আতাদরুনা মানিল মুফলিস, ও আমার সাহাবীরা তোমরা কি জানো মুফলিস ব্যক্তিকে? মুফলিস যার কোনো টাকা পয়সা নাই। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা দিনার আও ওয়ালা মাতা। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুফলিস তো ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তির কোনো টাকা নাই, পয়সা নাই, দিনার নাই, দিরহাম নাই, সম্পদ নাই। ওই ব্যক্তিকে আমরা কি বলি? মুফলিস বলি, অর্থাৎ মিসকিন বলি, ফকির বলি, যার কি নাই, কিছুই নাই, যার কি নাই, যার কিছুই নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, আমি এটা বোঝাচ্ছি না। তিনি বললেন, আল মুফলিসু মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। মুফলিস তো নিঃস্ব, গরীব, মিসকিন, নিঃস্ব ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি কিয়ামতের দিন মহান বড় বড় আমলনামা নিয়ে, সালাতের আমল নিয়ে, যাকাতের আমল নিয়ে, হজের আমল নিয়ে, কোরআন তেলাওয়াতের আমল নিয়ে, সওয়াব নিয়ে মহান আল্লাহর দরবারে দাঁড়াবে। কিন্তু কিন্তু মহান আল্লাহর দরবারে বিভিন্ন পাওনাদারেরা চলে আসবে। এক ব্যক্তি এসে বলবে, ইয়া আল্লাহ, এই ব্যক্তি আমাকে জুলুম করেছে। আরেকজন এসে বলবে, ইয়া আল্লাহ, ওই ব্যক্তির কাছে আমি কিছু টাকা পয়সা পাই। আরেকজন ব্যক্তি এসে বলবে, ইয়া আল্লাহ, ওই ব্যক্তিকে আমাকে রক্তাক্ত করেছে, আমার ধন সম্পদ আত্মসাৎ করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুতি হাদা মিন হাসানাতিহি, যেহেতু পাহাড় সমান সমপরিমাণ সওয়াব নিয়ে যাকাতের, সিয়ামের, সালাতের, কোরআন তেলাওয়াতের সওয়াব নিয়ে এসেছে, কিন্তু অসংখ্য পাওনাদার কি হয়ে যাবে? চতুর্দিকে দাঁড়িয়ে যাবে। কেননা দুনিয়ার মধ্যে এত আমল করার পরেও জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। কিয়ামতের দিন তো এগুলা পাওনা বুঝিয়ে দিতে হবে কিনা, হবে না বলেন? অবশ্যই পাওনা বুঝিয়ে দেওয়া লাগবে। অসংখ্য পাওনাদার যখন চতুর্দিকে দাঁড়িয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামা থেকে, ভালো ভালো সওয়াব থেকে পাওনাদারদের পাওনা বুঝিয়ে দিবেন। পাওনাদারদের পাওনা
বুঝিয়ে দিবেন, দিতে দিতে যখন ওই ব্যক্তির কোনো হাসানাত, ওই ব্যক্তির কোনো ভালো আমল থাকবে না, অবশেষে অসংখ্য পাওনাদার এখনো পর্যন্ত বাকি থাকবে। অবশেষে ওই সমস্ত ব্যক্তিদের যারা পাওনাদার, তাদের গুনাহগুলি, তাদের অপরাধগুলি ওই ব্যক্তির উপর চাপিয়ে দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলুন না নাউযুবিল্লাহ। আপনি চিন্তা করেন, আপনি একলা একজন ব্যক্তিগত জীবন পরিচালনা করতে গিয়ে কত মানুষের সাথে উঠা বসা করতে হয়, আপনার দ্বারা অনেক সময় জুলুম নির্যাতন হয়, নিপীড়ন হয়। কিয়ামতের দিনে এই সবগুলি পাওনা বুঝিয়ে দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে আপনি যখন একজন মানুষকে সমর্থন দিলেন, ওই ব্যক্তি গিয়ে যদি সংসদে গিয়ে জুলুম করে, নির্যাতন করে, আপনারাই বলেন, এই ব্যক্তি গিয়ে যদি সংসদে গিয়ে হাজার হাজার মানুষকে খুন করে হত্যা করে, ওই ব্যক্তি যদি যেমন গত 5ই আগস্টের এই দিনে প্রায় 2,500 মানুষকে সাবেক এই ফ্যাসিস্ট সরকার খুন করেছিল, তাই না? আপনারা কি মনে করেন সে নিজে যে অপরাধী, পাশাপাশি 2,500 মানুষকে খুন করেছে, যে হত্যা করেছে, এই 2,500 মানুষের অপরাধ তার কাঁধে বহন করা হবে কিয়ামতের দরবারে? তাহলে আপনি যাকে সমর্থন দিলেন, যাকে আপনি সাপোর্ট করলেন, ওই ব্যক্তি গিয়ে যদি সংসদে গিয়ে যদি জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে, দাদাবাজ করে, সন্ত্রাস করে, যত ধরনের অপকর্ম করবে, প্রত্যেকটি অপকর্মের যে গুনাহ রয়েছে, তাহলে কিয়ামতের দিন আপনার সমর্থনের কারণে আপনার কাঁধে জুড়িয়ে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নিজের একার বোঝা, গুনার বোঝাও মানে বহন করতে পারি না, আর তাও তাও আবার অন্যের গুনার বোঝা কিভাবে আমরা বহন করতে পারি? আমার সম্মানিত উপস্থিতি, এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মহান আল্লাহর পক্ষ থেকে যে আমানা, বোর্ডের চেকটি আমানা, এই আমানতের জন্য আমরা খেয়ানত না করি, সঠিক পাত্রের জন্য আমরা দান করি। আমরা আগামী 12ই এই ফেব্রুয়ারি নির্বাচনে মহান আল্লাহর কাছে দোয়া করি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন একটি সুষ্ঠু নির্বাচন প্রতিষ্ঠা করেন, একটা সুষ্ঠু নির্বাচন যেন আমাদেরকে উপহার দেন। আমরা চাই না এই নির্বাচনের কারণে শত শত মানুষের প্রাণহানি হোক, মানুষ খুন হোক, এটা আমরা চাই না। এই খুনের রাজনীতি, এই মারামারির রাজনীতি, এই হানাহানির রাজনীতি আমরা চাই না। আমরা চাই সবাই মিলেমিশে এই দেশটাকে সুন্দর, স্বাধীন, সার্বভৌম দেশ হিসাবে তারা এগিয়ে আসবেন। এই জন্য যারাই বিভিন্ন দলের যারা আছেন, প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে এই সংসদকে, একটা দেশকে সুন্দরভাবে কিভাবে এগিয়ে নেওয়া যায়, সেক্ষেত্রে প্রত্যেকের ভূমিকা পালন করা উচিত। আমার সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহর আলোকে ইসলামের দৃষ্টিতে ভোট নিয়ে আমরা আলোচনা করেছিলাম। প্রথম পয়েন্টে আমরা আলোচনা করেছিলাম রাষ্ট্রের প্রয়োজনীয়তা। আমরা এই পয়েন্টে বলেছিলাম রাষ্ট্র মুসলমানদের জন্য অবশ্যই কি লাগবে? একটা রাষ্ট্র লাগবে, এবং রাষ্ট্রের প্রধান নির্বাচন করা, এটা লাগবে। এটা কি লাগবে কি লাগবে না বলেন? এটা অবশ্যই লাগবে, এটা ফরজ বিধান। তেমনি ভাবে আপনাদের সামনে দ্বিতীয় পয়েন্টে আলোচনা করেছিলাম রাষ্ট্র গঠনে প্রচলিত কি প্রসঙ্গে? ভোট প্রসঙ্গে। কি প্রসঙ্গে? ভোট প্রসঙ্গে। আমি আপনাদের সামনে বলেছিলাম এই ভোট কোরআন সুন্নাহর আলোকে ইসলামের শরিয়ার 3টি মূলনীতির সাথে সম্পর্কিত। কয়টি মূলনীতির সাথে? 1 নম্বর কি বলেন আপনারা? সাক্ষ্য দাবার, শাহাদা। 2 নম্বর কি আপনারা বলুন? শাফাআ। 3 নম্বর কি আপনারা বলুন? ওয়াকালা, প্রতিনিধিত্ব করা। এই 3টি মৌলিক বিষয়, মূলনীতি যেহেতু ইসলামের সাথে সম্পর্কিত বিষয়, এবং ইসলামের সাথে সম্পর্কিত বিষয় হয়ে যাওয়ার কারণে এই বিষয়টা হয়ে গিয়েছে ইবাদা। কি হয়ে গিয়েছে? ইবাদা। এই ইবাদত জন্য আমরা 5 ওয়াক্ত সালাত যেভাবে পড়ি আল্লাহর জন্য, সিয়াম পালন করি যেভাবে আল্লাহর জন্য, আমরা রোজা পালন করি, যাকাত আদায় করি যেভাবে আল্লাহর জন্য, আমরাও যেন আমাদের এই মূল্যবান ভোট আল্লাহর জন্য প্রদান করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত দেশ এবং জাতির জন্য গ্রহণ করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আমার ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।